Good morning, student. How are you? I am fine by the grace of Almighty. Today I am here to take an online class for class 8. Our topic is changing sentence. In the last class, I discussed about assertive to interrogative. I discussed already 3 rules. Today I am here to take another class for rule 4. In the last class, in the rule 3, I told you that যদি আমাদের assertive sentence যদি everyone, everybody, all থাকে, আমাদের nobody না no one থাকে, নেগেটিভ করার সময় nobody না no one এর পরিবর্তে ইন্টারগেটিভ আমাদের who বসে। আজকে আমরা আসছি যে যদি আমাদের assertive sentence এ everybody, everyone, all থাকে, তো ইন্টারগেটিভ করার সময় আমরা কি করব? যদি আমরা দেখি assertive sentence এ everybody, everyone, all থাকে, ইন্টারগেটিভ করার সময় আমাদের everybody, everyone, all এর পরিবর্তে who do not, who does not, who did not এরপর বারবার বেসলাম হবে, এরপর বাকি অংশে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে। চলো আমরা একটু প্র্যাকটিস করি এটা কিভাবে করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি everybody আছে এবং এখানে নোর সাথে s আছে, বারবার সাথে s আছে, তাহলে আমরা এখানে does ব্যবহার করব। তাহলে everybody পরিবর্তে আমরা কি ব্যবহার করব? who, তারপর আমরা এখানে বাদ হিসেবে কি আনবো? does। তাহলে এবং আমাদের সাথে not আনতে হবে, তাহলে who does not। এরপর বারবার বেস হবে, নো সে বেস হবে কি নো, বাকি অংশ থাকবে আমাদের him, লাস্টে আমাদের প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে everybody পরিবর্তে who বসালাম, এখানে নোস আছে, বারবার সাথে s আছে, আমি does দিয়ে করলাম, মানে এটা does not। তারপর আমরা বারবার বেস নো দিলাম, এই বাকি অংশ him দিলাম। all loved her, তাহলে এখানে all আছে, আমি who ব্যবহার করতে পারবো, এখানে loved ফার্স্ট টেন্স, আমি এখানে did আনবো। তাহলে আমাদের কি হবে? who did not, এখানে did not আছে, তাই এখানে আমাদের loved এর বেস হবে love, তারপরে her হবে, এরপর বাকি অংশ সেম আমাদের সি নাম্বারে everyone believes me, এখানে বারবার সাথে আছে, আমরা does দিয়ে করব। তাহলে everyone এর পরিবর্তে আমাদের কি হবে? who does not believe হবে আমাদের, who does not believe me। নেক্সট all hate him, তাহলে এখানে সেম all আছে, সেজন্য আমরা কি আনবো? who। এখানে hate হচ্ছে বারবার প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা কি আনবো? do। তাহলে who do not, আবার বারবার বেস অন hate যেভাবে সেভাবে বসবে, হিমটা বসে যাবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তো ডিয়ার স্টুডেন্টস, আমি যে রুলগুলো আলোচনা করছি তোমরা বাসায় বসে এগুলো একটু প্র্যাকটিস করবে, যে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভের যে 4টা রুল আছে, আমরা 4টা রুল নিয়ে আলোচনা করেছি। তোমরা অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখবে বাসায় এবং এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। আমি সামনে আরো তোমাদের জন্য আর নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।